আন্টি বলো। মো 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 তুই কোথায় রে? আন্টি তুমি কাঁদছো কেন আন্টি? কাঁদছো কেন তুমি? কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে রে, আমার সব শেষ হয়ে গেছে। মো মো তুই কোথায় আছিস? একবার আমাদের কাছে আয় না রে, একবার আয় না। না না আমি বুঝতে পারছি না তুমি কাঁদছো কেন। কি হয়েছে? প্লুটো তোমার সঙ্গে মিসবিহেভ করেছে? তুমি দাও ওকে ফোনটা দাও। প্লুটো, প্লুটোকে কোথা থেকে দেব? প্লুটো আর কোনোদিনও জানবে কিনা তাই জানি না। হোয়াট? যা বলছি ঠিকই বলছি। আমার প্লুটো স্লিপিং পিল খেয়ে নিয়েছে। কখন খেয়েছে জানি না। ও কলেজ থেকে এসছে, তখন ওর মুড অফ ছিল, ও দরজা বন্ধ করে দিয়েছিল। আমি যতবার ডেকেছি খাওয়ার জন্য রাত্রিবেলা, আসছিল না। বারবার করে ডাকা সত্ত্বেও দরজা খুলছিল না দেখে ওর বাবাকে বললাম, তখন আমরা দুজনে মিলে দরজা ধাক্কে ধাক্কে, তারপরে যখন খুলছে না তখন পাড়ার লোকেরা এসে সবাই মিলে ওকে বার করে। আন্টি আন্টি সব মিঠির জন্য, সব ওই মেয়েটার জন্য হয়েছে। তুমি জানো না আন্টি যা নয় তাই বলে ওকে অপমান করেছে মিঠি। সত্যি বলছি, তোমাকে বিশ্বাস করো। আমি তোমাকে বলতে চাচ্ছিলাম কিন্তু আজকে না লেখাপড়া চাপে সময় পাইনি। প্লাস প্লাস এত নোটস দিয়েছিল না, সেগুলো কালেক্ট করতে করতে বাড়ি আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিল। আন্টি তোমাকে আন্টি আন্টি সব 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 মিঠি দোষ, সব মিঠি তো, সব মিঠি মিঠি দোষী। কিন্তু আন্টি প্লুটো কেমন আছে এখন? প্লুটো কেমন আছে আন্টি বলো না। আমি জানি না রে, কিছু জানি না। ওকে ভেতরে নিয়ে গেছে ডাক্তার ট্রিটমেন্টের জন্য। কখন জ্ঞান ফিরবে তাও তো বুঝতে পারছি না। কতক্ষণ হয়েছে, কি সর্বনাশ হয়ে গেছে এর মধ্যে, কিছু জানি না রে। মৌ মৌ আমি তোকে একটা কথা বলি, শোন। আমি না কোনো ঝুঁকি নিতে চাই না, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আমি তোর বাবা মার কাছ থেকে আমি তোকে চেয়ে নেবো। হ্যাঁ আমি তোকে চেয়ে নেবো। তোর বাবা আমার কাছে আমি হাত জোর করে তোকে চাইবো, তুই আমাদের বাড়িতে চলে আয়। দেখ প্লুটো তো পাশ করলে তো ডক্টরেট করতে বিদেশে যাবে। আমার ছেলেটা যদি ভালো হয়ে যায় বউ, আমি তোকে তোকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে একবারে বিদেশে পাঠিয়ে দেবো। তুই বিশ্বাস কর, একবার চলে আয়, তুই আমার কাছে চলে আয়। আন্টি 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 এক মিনিট প্লিজ প্লিজ কুল ডাউন, প্লিজ কুল ডাউন, স্টে কাম প্লিজ প্লিজ। আমি যাচ্ছি। আমি বাবাকে বলছি। আমাকে তো এত রাতে বাবা ছাড়বে না একা। আমি বাবাকে বলছি যদি যেতে চাই বা মা যদি আমাকে নিয়ে যায় তাহলে ভালো হয়। মৌ তুই একবার আয় না মা, একবার আয়। আমার ভীষণ নার্ভাস লাগছে, আমি বুঝতে পারছি না কি করবো। তুই আয় না, তুই আসলে একটু ভরসা পাই। আয় না রে মা। আন্টি প্লুটো যদি কিছু হয়ে যায় আমিও বাঁচবো না আন্টি। আমি নিজেকে শেষ করে দেবো। আই উইল কিল মাই সেলফ আন্টি। এইভাবে প্লুটো পৃথিবীতে নেই, আমি বেঁচে থাকতে পারবো না আন্টি। এটা হবে না। না না মৌ, এমন কথা বলিস না। এইসব কথা শুনলে আমার বুক কাঁপে। প্লুটো তো আমার একমাত্র সন্তান, ও আমার অন্ধের যষ্টি। ও না থাকলে, না না, তুই তো জানিস কত যত্ন করে কত কষ্ট করে আমি আমার ছেলেটাকে মানুষ করেছি বলতো। আর ওই বাড়ির মেয়েটার জন্য আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে গেল। আর প্লুটো, ও কেন রে এত বোকা? ও বোঝে না, ও একবারও বুঝলো না যে ওর মা বাবাকে কত ভালোবাসে, তুই কত ভালোবাসিস, তুই যাতে কত কেয়ার করিস, কিছু বুঝলো না। আমি ওকে ছাড়বো না, ওই মেয়েকে আমি ছাড়বো না বলে দিচ্ছি। ওই মেয়েকে শেষ করে দিল, ওই পরিবারটা আমাদের ধ্বংস করে দিল, পুরো সবকিছু ধ্বংস করে দিয়েছে, সব তছনছ করে দিল। কি বলি বলো তো আন্টি? নতুন কাকুর লাইফটা পুরো হেল করে দিয়ে শেষ করে দিল ওরা। তুমি জানো, আমি জানি না তুমি জানো কিনা, নতুন কাকু বাড়ি থেকে বেরিয়ে গেছিল, এখন ফিরে এসেছে কিনা আমি জানি না। আমি জানি আমি সব জানি। আমি আর কারোর কথা ভাবতে চাই না এই মুহূর্তে। আমি শুধু আমার ছেলেটার জন্য ভাবছি, আমার ছেলেটাকে নিয়ে ভাবছি। আমার ছেলেটাকে যদি ঈশ্বর বাঁচিয়ে দেন তাহলে আমার ছেলেকে ওই ফাঁদে, ওই পরিবারের ফাঁদে আমি কখনো পড়তে দেবো না, কখনো না। দেখিস মৌ, তুই তাড়াতাড়ি চলে আয় না মৌ, প্লিজ তাড়াতাড়ি চলে আয়। আন্টি প্লিজ তুমি কেঁদো না আন্টি, তুমি কাঁদলে আমার বড্ড কষ্ট হয় আন্টি। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমিও জানো না আমি তোমায় কতটা ভালোবাসি, বিশ্বাস করো। তুমি প্লিজ কেঁদো না। আমি জানি রে মা, আমি জানি তো, সেজন্য তো কোনো আত্মীয় স্বজনকে ফোন না করে আমি তোকে ফোন করলাম। তাদের জানালে তো হাজারটা প্রশ্ন করবে, হাজারটা কথা উঠবে, তাই ওদের কিছু জানাতে পারিনি। ওই শুধু পাড়ার কজন লোক এসেছে,
অত রাত্রিবেলা আমি আর তোর কাকু একদম একা। বুঝতে তো পারছিলাম না কি করব না করব। ওদের ডেকেছিলাম, ওরা তখন পিছন দিয়ে জানলা ভেঙে ঢুকে দরজা খুলেছে, তখন প্লুটোকে দেখতে পাই। ওরা না থাকলে কি যে হতো আমি ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। তুই আয় না মা, একটু তাড়াতাড়ি চলে আয় প্লিজ, তাড়াতাড়ি চলে আয়। আন্টি প্লিজ, আন্টি প্লিজ, আন্টি প্লিজ ডোন্ট ক্রাই। আন্টি তুমি কেঁদো না, আমি আসছি আন্টি, আমি যেভাবেই হোক আমি পৌঁছচ্ছি। আর একটা কথা, প্লুটোর কিচ্ছু হবে না, কিছু হতে পারে না ওর। ও আমাদের ছেড়ে কোথাও যাবে না আন্টি, আমি তোমাকে বলছি প্লুটোর কিচ্ছু হবে না, প্লুটো সুস্থ হয়ে যাবে। তুমি প্লিজ কেঁদো না, আমি এক্ষুনি আসছি, আমি আসছি। কান্নাকাটি করলে তো আর ছেলে ফেরত আসবে না। 1000বার বারণ করেছিলাম, এত বাড়াবাড়ি কোনো না, ছেলেটার উপর এত প্রেশার দিও না, এতটুকু স্পেস দিচ্ছ না তুমি ওকে, তুমি ওর দম বন্ধ করে দিতে চাইছো। কি বলছো তুমি? না না, কি বলতে চাইছো তুমি? বলো বলো বলো, এখন তো এইসব কথাগুলো তুমি আমাকে বলবে, বলো। আস্তে অনন্যা, আস্তে, এটা একটা হসপিটাল। আমি সেসব কথা বলতে চাইনি, আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে মা হিসেবে তুমি ওর প্রতি জাস্টিস করনি। আমি জাস্টিস করতে পারিনি, আমি জাস্টিস করতে পারিনি। আর ওই মেয়েটা, আমি তো মোর কাছে শুনলাম যে ওই বাড়ির মিঠি ওকে এত অপমান করেছে, যা নয় তাই বলেছে, যার জন্য ওই অপমান সহ্য করতে না পেরে এই কাণ্ডটা করেছে তোমার ছেলে। তুমি জানো না, তুমি জানো না আমি ওর সঙ্গে আমি কি করতে পারি, আমি কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা আমি প্রমাণ করে ছাড়বো। ওই ফ্যামিলিটা আমাদের ধ্বংস করে দিয়েছে, আমাদের লাইফটাকে পুরো তছনছ করে দিয়েছে, তোমার ভাইয়ের জীবনটাকেও নষ্ট করে দিয়েছে। তোমার ভাইয়েরটা তুমি বুঝে নাও, কিন্তু আমি শুধু আমার ছেলেটা দেখবো, আমি শুধু আমার ছেলের ব্যাপারে কনসার্ন। এই তো তোমার ভাইকে ওই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তারপরে এত কিছুর পরে আবার তো হ্যাংলার মতো সেই বাড়িতে ফিরে এসছে। তবে তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমার ছেলের যদি কিছু হয় না, তখন তো আমার কিছু হারানোর থাকবে না, তখন আমি ওদের শেষ করে দেব, শেষ করে ছাড়বো। আর যদি আমার ছেলে ভালো হয়ে যায়, আমার ছেলে যদি সুস্থও হয়ে যায়, তাহলেও আমি ওই মেয়েকে ছাড়বো না, ওকে আমি বুঝিয়ে ছাড়বো যে কত ধানে কত চাল। আমার ছেলেকে অপমান করে না, আমার ছেলের জীবনটাকে নষ্ট করে দাও। আমার ছেলের দিকে হাত বাড়িয়েছে না, আমার ছেলের দিকে হাত বাড়িয়েছে তো ওই মা মেয়ের জীবনটাকে আমি শেষ করে দেবো, তুমি দেখে নিও। আমি কিছুতেই ওদের ছাড়বো না। অনন্যা প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। তোমার ছেলে এখন অসুস্থ, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখন প্রতিহিংসা চরিতার্থ করার সময় তোমার নয়। দয়া করে একটু শান্ত হও, একটু প্রার্থনা করো যাতে তোমার ছেলেটা বেঁচে ফেরে। ছেলে যেমন তোমার তেমনি আমারও। কারোর ক্ষতি চেয়ে কোনোদিন কারোর ভালো করা যায় না। নতুন আসবে, দয়া করে তুমি নতুনের সামনে কোনো রকম সিন ক্রিয়েট করো না, তোমার কাছে হাত জোড় করছি আমি। কেন 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 নতুনের সামনে বলবো না কেন? আমি কি নতুনকে ভয় পাই নাকি? কি বলবে নতুন আমায়? ও তো নিজেই অন্যায় করেছে। শোনো, আমি না কোনোদিনও কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি, দেবও না। আর নতুন যা করছে, ও যা করেছে আমার আই ডোন্ট কেয়ার, আমি সেটা নিয়ে ভাবতেও যাচ্ছি না। কিন্তু আমার ছেলেকে যদি কেউ প্ল্যান করে এই অন্যায়ের পথে নিয়ে যায়, তাহলে আমি তাকে ছেড়ে দেবো না বলে দিচ্ছি। কি বলতে চাইছো? তোমার ছেলেকে প্ল্যান করে অন্যায়ের মধ্যে ঢোকাচ্ছে নতুন? আমি জানি না, ও হয়তো নতুন না, কিন্তু ওই কমলিনী আর ওর মেয়ে, ওরা দুজনে প্ল্যান করে আমার ছেলেটাকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। নতুনকে কেড়ে নিয়েছে, তাতে তোর সুখ হয়নি, এবার আমার ছেলেটাকে কেড়ে নেবে। আমার ছেলেকে আমি কিছুতেই আমার ছেলেকে কেড়ে নিতে দেবো না, না কিছুতেই আমি দেবো না। দেখি আমার ছেলেটাকে কিভাবে কেড়ে নেয়, দেখি। দাদা কি খবর? এই তো এমার্জেন্সিতে নিয়ে গেছে, ট্রিটমেন্ট চলছে, এখনো কোনো খবর পাইনি, খবরের আশায় আছে। কিন্তু ঘটনাটা কি ঘটেছিল? ওই বাড়ির মিঠি প্লুটোকে অপমান করেছিল, আর মিঠির অপমান সহ্য না করতে পেরে ও কলেজ থেকে ফিরে আসে, এসে দরজা বন্ধ করে দেয়। তারপরে আমরা অনেক ডেকেছিলাম, সাড়া পাইনি। তারপরে আমরা বুঝতেই পারিনি কখন কি ঘটেছে। ওই বাড়ির মিঠির জন্য ওর এই অবস্থা হয়েছে। চিরসখা হে